সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে নিয়মিত বাংলা ও ইংরেজি গ্রামার পরিস্থিতিতে আজ আপনারা জানবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের 13তম গ্রেডে পরীক্ষায় আসা দেখুন অশুদ্ধ শব্দ এখানে 5টি দেওয়া আছে। এটাকে শুদ্ধ করে লিখতে হবে, এইখানে শুদ্ধ করে দেওয়া আছে এবং এর মনে রাখার টেকনিক এখানে দেখানো হয়েছে। তাহলে এইবার আপনারা লক্ষ্য করুন, দেখুন বন্ধুরা, সেনোয়াশিস, এই সেনোয়াশিসের বানানের ক্ষেত্রে শেষে এই শীর্ষ বানানের ক্ষেত্রে তালব্যস্যা রশ্মি এবং শেষে দন্তস্য হবে। দুইয়ে দেখুন মুমূর্য, এই মুমূর্য বানানের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এই ময় রস্য, তার মানে মাঝের এই ময় রস্য না হয়ে দীর্ঘকার হবে। তার মানে এই মুমূর্যর বানানে এই মাঝের ময় রস্য না হয়ে দীর্ঘকার হবে। এখানে জ্যোতির্ময়, এই জ্যোতির্ময়ের বানানে এই বর্গেজা ও কার হবে না, তার মানে এই বর্গেজা জফলা ও কার দিয়ে আপনার এই বানানটা শুদ্ধ এইভাবে লিখতে হবে। সমীচীন, দেখুন এখানে সমীচীনের ময় রস্যি না হয়ে ময় দীর্ঘ হবে, আর এটা মনে রাখার নিয়ম হলো দুইটাই দীর্ঘিকার হবে, এইভাবে মনে রাখবেন সমীচীন। এবার বন্ধুরা, এখানে ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 5টি দেওয়া আছে। আপনি যদি এই 5টি মনোযোগ দিয়ে আয়ত্ত করেন তাহলে যে কোনো এমসিকিউ পরীক্ষায় আপনি একটা পরীক্ষায় কমন প্রশ্ন পাবেন আশা করি। তাহলে এতে বলা হয়েছে, দেখুন কোনো কিছু মান্য করা অর্থে সর্বদা অ্যাভয়েড এর পর প্রিপোজিশন হিসেবে বাই বসবে, তার মানে এই গ্যাপে 100% প্রিপোজিশন বাই বসবে। এবার বন্ধুরা, এই বি নাম্বারের উত্তরমালায় আপনি এটা মনে রাখবেন সবসময় অধিক আহারে মৃত্যুতে বোঝাতে সর্বদা ডাইড এর পরে ফর্ম বসবে, তার মানে এখানে দেখুন ওভার ইটিং মানে অধিক ভোজন, তাহলে 100% এখানে বলবে এই ফর্ম। এবার বন্ধুরা, সি নাম্বার দেখুন হি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ মিউজিক, তার মানে কোনো কিছু এই প্রফিসিয়েন্ট এর মানে হলো দক্ষ, তাহলে দক্ষতা বোঝাতে এরপরে 100% আপনারা মনে রাখবেন প্রফিসিয়েন্ট এর পর সবসময় প্রিপোজিশন কি বসে, ইন বসে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইন। ডি নাম্বার বন্ধুরা, এটা শতবার পরীক্ষায় বিভিন্ন আসছে, তাহলে মনে রাখবেন হি হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট, তার মানে এই ক্ষেত্রে আপনি কোনটা বলবেন, প্রিপোজিশন হিসেবে ফর বলবেন না সিন বলবে, তাহলে এইখানে আপনারা সবসময় মনে রাখবেন এই সূত্রটা, তার মানে সর্বদা মনে রাখুন দিন এবং সাল হলে সর্বদা সিন বলবে, তার মানে এই যে সানডে মানে কি রবিবার, যেহেতু দিন তাহলে এটা 100% কি বলবে, এই সিন কথাটা বলবে, এটা মনে রাখবেন। এবার বন্ধুরা, ই নাম্বারে দেখুন আই এম লুকিং ড্যাশ এ জব, তার মানে এইটার ব্যাখ্যা এখানে এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন, কোনো কিছু খুঁজতে থাকা বোঝাতে প্রিপোজিশন হিসাবে কি বলবে, ফর বলবে, তাহলে আমি একটি চাকরি খুঁজতেছি, এই যে খুঁজতে থাকা এরকম হলে 100% প্রিপোজিশন হিসাবে ফর দিতে হবে। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা এইরকম নিয়মিত গ্রামার এবং ইংরেজি ইজি ভাবে দেখুন সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা, দয়া করে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন।